হ্যালো স্টুডেন্ট, আজকের কোশ্চেন অফ দ্য ডে তোমরা দেখতে পাচ্ছ এবং এই কোশ্চেনটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে এই কনসেপ্টের উপরে। তো তোমরা প্রত্যেকে একটা কাজ করো, অঙ্কটাকে জাস্ট পজ করে নিয়ে তোমরা নিজেরা করার চেষ্টা করো এবং তারপরে আমি কিভাবে সলিউশনটা করছি সেটা একবার একটু দেখে নেবে, ঠিক আছে? বলছে যে একটি ক্যাম্পে কিছু শিশু রয়েছে এবং তাদের গড় ওজন 40 কেজি। বলছে তাহলে কিছু শিশু আছে যাদের গড় ওজন 40 কেজি বলে দিয়েছে। গড় ওজন 36 কেজির 5জন শিশু ক্যাম্পে যোগ দিলে বা গড় ওজন 43.2 কেজির 5জন শিশু ক্যাম্প ছেড়ে চলে গেলে, তাহলে হয় 5জন যোগ দেবে নয় 5জন চলে যাবে। এতে করে কি বলছে, উভয় ক্ষেত্রেই শিশুদের গড় ওজন নাকি কি হবে, সমান হবে। তাহলে প্রাথমিকভাবে কতজন শিশু ছিল? তাহলে আমি যদি বলি প্রাথমিকভাবে n জন শিশু ছিল, n জন শিশু ছিল যাদের গড় ওজন কত বলে দিয়েছে বলো, 40 কেজি। যাদের গড় ওজন কত বলে দিয়েছে, 40 কেজি। তাহলে প্রাথমিকভাবে n জন ছিল যাদের গড় ওজন 40 কেজি। এইবার কি বলছে, দুটো কেস হতে পারে, হয় 5জন যুক্ত হবে নয় 5জন কি হবে, চলে যাবে, নয় 5জন কি হবে, ছেড়ে চলে যাবে। আচ্ছা, যদি 5জন যুক্ত হয় তাহলেও বলছে যে যেমন গড় দাঁড়াবে 5জন চলে গেলেও নাকি একই গড় দাঁড়াবে, এই কথাটা কিন্তু বলে দিয়েছে। উভয় ক্ষেত্রে দেখো ভালো করে এই জায়গাটায়, উভয় ক্ষেত্রেই শিশুদের গড় ওজনটা কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে 5জন যারা ঢুকছে তারা কত ওজন নিয়ে ঢুকছে, গড় 36 কেজি ওজন নিয়ে ঢুকছে। আর 5জন যারা চলে যাচ্ছে, যদি চলে যেত তাহলে কি হতো, তারা কত ওজন নিয়ে চলে যেত, 43.2 ওজন নিয়ে চলে যেত, 43.2 কেজি নিয়ে চলে যেত। তাহলে হয় 5জন ঢুকতো নয় 5জন কি বেরিয়ে যেত। আচ্ছা, যারা তাহলে দু ক্ষেত্রে নাকি গড় ওজন সমান হচ্ছে, এর মানে কি একটুখানি তোমাকে বোঝায় এই জায়গাটা। যদি 36 কেজি নিয়ে ঢুকতো তাহলে তারা কি অ্যাকচুয়ালি কম ওজন নিয়ে ঢুকছে না? অ্যাকচুয়াল ওজন কত ছিল সবার, 40 কেজি। তাহলে সেখানে 36 নিয়ে ঢুকছে, তার মানে সবাই কম নিয়ে ঢুকছে। তাহলে কম নিয়ে ঢুকলে তাদের গড় ওজন কি হয়ে যাবে, কমে যাবে। গড় ওজন কি হয়ে যাবে, কমে যাবে, 40-এর থেকে কিছুটা কমে যাবে। ঠিক একইভাবে যারা 5জন বেরিয়ে যাচ্ছে তারা দেখো তো আবার কি 40-এর থেকে বেশি নিয়ে বেরিয়ে যাচ্ছে না, 40-এর থেকে বেশি নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে তারা যদি বেশি নিয়ে বেরিয়ে যায় তাহলে গড় ওজন কী হবে, সেক্ষেত্রেও কমবে, এক্ষেত্রেও গড় ওজন কমবে, এক্ষেত্রেও গড় ওজন কমবে। তাহলে এবং কমে যে গড় ওজনটা দাঁড়াবে সেটা দু ক্ষেত্রেই সমান। তাহলে চলো একটু দেখে নিই এখানে কি বলছে। যারা নতুন ঢুকেছে তারা কত কম ওজন নিয়ে ঢুকেছে, তারা 4 কম ওজন নিয়ে ঢুকেছে। তাহলে ওভারঅল এরা কত কম ওজন নিয়ে ঢুকেছে, 4 5 আমি বলবো 20 কম ওজন নিয়ে ঢুকেছে, এরা 20 কম ওজন নিয়ে ঢুকেছে। একইভাবে এরা মানে 5জন যদি বেরিয়ে যেত তারা কত বেশি ওজন নিয়ে বেরিয়ে যেত, তুমি বললে 40 থেকে এটা 43.2, তার মানে 3.2 কেজি বেশি নিয়ে বেরিয়ে যেত। তাহলে ওভারঅল কত বেশি নিয়ে বেরিয়ে যেত, ওভারঅল তুমি দেখছো যে 5 গুণ 32 করলে 160 পয়েন্ট আছে, তাহলে 16, তাহলে 16 কিন্তু বেশি নিয়ে বেরিয়ে যেত, মানে 16 ঘাটতি পড়ে যেত। তাহলে এক্ষেত্রে দেখো 20 ঘাটতি, এক্ষেত্রে 16 ঘাটতি, তাহলে দু ক্ষেত্রেই কি গড় ওজন কি হবে, কমবে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে যে 20 যদি কমে তাহলে সেটা কতজনের মাথার উপরে কমবে, বলবে n+5 জনের মাথার উপরে কমবে, n+5 জনের মাথার উপরে কমবে, কেননা 5জন তো ঢুকেছে না। একইভাবে যদি 16টা, এখানে কত কমেছে, 16 কমেছে, এই 16টা কতজনের মাথার উপরে কমাবে গড়, n-5 জনের মাথার উপরে কমবে, কেননা এখানে 5জন তো ছেড়ে চলে যাচ্ছে, তাই n-5। আর এই দু ক্ষেত্রেই যে কমবে আর মানে এই দু ক্ষেত্রেই যে কমাটা সেটা সমান। তার কারণ কেন, কেননা দু ক্ষেত্রে যেহেতু সমান হবে বলেছে গড় ওজনটা, তার জন্য তাহলে যেইটুকু কমবে সেইটুকু সমান আমি বলবো। আচ্ছা, কেন এখানে n+5 দিয়ে ভাগ করলাম, যেহেতু 5জন এখানে ঢুকেছে তাই n+5 দিয়ে, n+5 জনের মাথার উপরে 20টা কমবে, আর এখানে 16টা কতজনের মাথার উপরে কমবে, n-5 এর মাথার উপরে কমবে। তাহলে এটাকে যদি কাটাকুটি করি, 5 দিয়ে 4 দিয়ে 4 4 5 20,
4 দিয়ে 4 4 16। এবার কোনাকুনি গুণ করলে 5n হবে 5n প্লাস মাইনাস 5 5 25 ইজ ইকুয়াল টু 4n প্লাস 4 5 20। তাহলে তুমি বলবে 5n থেকে 4n বাদ গেলে n ইজ ইকুয়াল টু 20 যোগ 25, এখানে যোগ হয়ে যাবে ওই পাশ থেকে এই পাশে আসলে, তাহলে 20 আর 25 কত হয় 45। তাহলে আমি বলবো যে ওই গ্রুপে বা ক্যাম্পে কতজন শিশু ছিল, 45 জন শিশু ছিল। অপশান এ হলো সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো।